দর্শক, খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে 25টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হাজারো মানুষ। ব্যাপক ক্ষতি হয়েছে বসতবাড়ি, ফসল, মাছের ঘের এবং সড়কের। সদর লস্করপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আলামিন খান। আলামিন খান, এই যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, একটু জানাবেন এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? জি, ধন্যবাদ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি কমতে শুরু করেছে, তবে নদীর পানি নদ-নদীর পানি কিছুটা কমলেও যে গ্রামে যেগুলো পানি ঢুকেছে বাঁধ ভেঙে, সে গ্রামগুলো আসলে ধীরে, ধীরে প্লাবিত হচ্ছে এবং ১ম যে গ্রামগুলোতে পানি ঢুকেছিল সেগুলো গ্রাম যদিও পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে নতুন করে আরো অনেক গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। যদি আপনাকে বলি যে এই নিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি এখন নতুন করে সেটি আসলে প্লাবিত হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিশারি রয়েছে। সেগুলো কিন্তু অনেকগুলো মাছ নষ্ট হয়ে গিয়েছে। সব মিলিয়ে যদি বলি যে হবিগঞ্জে আসলে বন্যার পরিস্থিতি বলতে যে একমাত্র এই যে বাঁধটি ভাঙ্গার কারণে এই সৃষ্টি হয়েছে। আমরা একটু কথা বলবো, এখানে একজন মৎস্যজীবী আছেন। ভাই, আপনার কি আমার ক্ষতি প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। আমার এই ফিশারির অবস্থা নিয়ে আমি চলাফেরা করি। আমার অবস্থা খুবই একবারে ভয়াবহ অবস্থা। আমি একবারে কঠিন। এই দেখুন আমার অবস্থা। এখন আমি কি অবস্থা নেব একমাত্র আল্লাহ জানে। আমি অবস্থা খুবই খারাপ। কি বলবো আমি বললে কার কাছে গিয়ে শান্তি হইব একমাত্র আমার আল্লাহ জানে। আল্লাহর কাছে আমি বলতে পারি। আর কারো কাছে বলি না। এটি আমার সরকারের কাছে বা আমার বিশেষ করে যে মৎস্য খামারিরা যারা রয়েছেন তাদের অনেক ক্ষতি হয়েছে এবং ক্ষতি হয়েছে সবজি চাষীদের অনেক ক্ষতি হয়েছে। এছাড়াও তো বাড়িঘর বা আসবাবপত্র, জিনিসপত্র এগুলো অনেক ক্ষতি হয়েছে। তবে বন্যার পরিস্থিতি যদি আপনাকে বলি, ধীরে, ধীরে নতুন করে গ্রামগুলো প্লাবিত হচ্ছে। অনেক গ্রামে নতুন করে পানি উঠছে। তেমন একটি ভালো নয় বললেই চলে। এই ছিল হবিগঞ্জ থেকে আমার কাছে।